যেখানে শাসকরা সব রইবে নত, মোরা সেই দেশ চাই গড়িতে যেখানে। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গণভোট ও জাতীয় নির্বাচনে আলেম সমাজের ভাবনা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের শীর্ষ আলেমগণ একযোগে নারীর প্রতি সহিংসতা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি তারা নির্বাচনী পরিবেশকে অস্থির করতে কিছু স্বঘোষিত আলেমের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত ফতোয়াকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। সুতরাং আজকে ইসলামী শক্তির বিরুদ্ধে কথা বলে যারা শরীয়ত আইনে বিশ্বাস করছে না তাদেরকে প্রমোট করা, যারা এই কাজ শুরু করেছে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষ শক্তির সাথে আগামী 12 তারিখ পর্যন্ত দৃঢ়তার সাথে এদেশের সকল আলেম ওলামা জনতাকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য অনুরোধ করছি। সভা থেকে দেশের সংবিধান ও রাষ্ট্রনীতির সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আসন্ন জাতীয় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে দেশবাসীর প্রতি উদ্যত আহ্বান জানানো হয়। একই সাথে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের জুমার খুতবায় প্রদত্ত বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেন আলেম সমাজ। এছাড়া দুর্নীতি, জবরদখল ও ভোট ক্রয় বিক্রয়ের মতো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে 12 ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে। পয়েন্ট হলো কি স্বাধীনতা, সার্বভৌমত্ব, পয়েন্ট কি ইনসাফ, পয়েন্ট কি উন্নয়ন। এই রাজনীতি করছে জামাতে ইসলাম। হ্যাঁ, এইবার জামাতে ইসলামী ওলামায়ে কেরাম খেলাফত মজলিস আমার অবজারভেশন আমি দেখলাম সবাই এইবার রাজনীতিকে তার মূল খাতে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এবার বুঝে আসবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের শীর্ষ আলেম সৈয়দ কামাল উদ্দিন আব্দুল জাফরি এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওলাদের রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন, ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি, বাংলাদেশ ইমাম পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় আলেম ও মাশায়েখগণ। সভা থেকে নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোট নিশ্চিত করতে আলেম সমাজ ঐক্যবদ্ধ ও ন্যায়সঙ্গত ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। আমি ওই সমস্ত উলামায়ে কেরাম পীর মাশায়েখকে বলে দিতে চাই, যত ফতোয়া দরকার হয় নির্বাচনের আগে কোনো ফতোয়া দিবেন না। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।